আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে যারা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক তারাই শুধুমাত্র আবেদনটি করতে পারবেন। তো পদের নামগুলো হলো অফিস সহকারী, মোট পদ সংখ্যা 35টি, বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, বেতন গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলেই আবেদনটি করা যাবে এবং কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদ মধ্যাক্ষরিক তথা অফিস সহকারী। এখানে মোট পদ সংখ্যা 6টি এবং বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, বেতন গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ইংরাজি ও বাংলা কম্পিউটার টাইপিংয়ে কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে 20 ও 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। সার্টিলিপিতে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদ ড্রাইভার। এখানে মোট পদ সংখ্যা 2টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা: ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্সধারী ও 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হলেই আপনি আবেদনটি করতে পারবেন। 4 নম্বর পদের নাম সুইপার অথবা পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা মোট 5টি, বেতন স্কেল 8,250 থেকে শুরু করে 22,010 টাকা পর্যন্ত, বেতন গ্রেড 20। এখানে ন্যূনতম ক্লাস 8 পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলেই আবেদনটি করা যাবে। এই আবেদনটি শুরু হবে 2 ডিসেম্বর 2024 তারিখে সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে 17 ডিসেম্বর 2024 তারিখে বিকেল 5টা পর্যন্ত। আবেদন ফি কত? আবেদন ফি 1 নম্বর পদ, 2 নম্বর পদ ও 3 নম্বর পদের জন্য 223 টাকা, অর্থাৎ অফিস সহকারী, মধ্যাক্ষরিক তথা অফিস সহকারী, ড্রাইভার এই 3টি পদের জন্য আপনাকে 223 টাকা খরচ করতে হবে এবং সুইপারের জন্য 112 টাকা খরচ করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে এই মূল টাকার সাথে আরও 50 টাকা বৃদ্ধি করতে হবে। আবেদনটি করার জন্য আমাদের ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আবেদনটি করে দেওয়া হবে। যে কোনো ধরনের পরামর্শ অথবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।